এই গৃহ না পিতা অন্ধকূপ, এখানে থাকলে আত্মার পতন হয়ে যায়। গৃহে থাকলে না আত্মার পতন হয়ে যায়। স্ত্রী পুত্র আদি সমবায়ে থাকলে কি হয়, আত্মার পতন হয়ে যায়। কিরকম পতন হয় বলে, একটা বড় বাড়ি দেখি, বড় বাড়ি, সেখানে একটা কুয়ো আছে। কুয়োটা অনেকে বাস টাস করে না, তো কুয়োটার উপর ঘাসের আচ্ছাদন হয়ে গেছে, তোকে বুঝতে পারছি না কুয়ো আছে। এইবার ধরুন কোনো ছাগল ঘাস খেতে খেতে কুয়োটার কাছে গিয়েছে, বা কোনো মানুষই হোক গিয়েছে, ফুল চলে গেলেন, কোথায় পড়বে? একেবারে কুয়োয় পড়ে যাবে। বলে সংসার কেমন, ওই তৃণাচ্ছাদিত কূপ, ঘাসে ঢাকা কুয়া, সংসারে যে জায়গা পড়ে যায় না, আত্মার পতন হয়ে যায়, অর্থাৎ আর সে ভগবানকে ডাকতে পারে না। তাই হিত আত্মপাত, আত্মার পতন হয় গৃহ, যে গৃহ অন্ধকূপ, তাকে ত্যাগ করি। যত বনঙ্গত তদ হরিমাশ্রয়, বনে গিয়ে গোবিন্দের আশ্রয় গ্রহণ করাই চরম শিক্ষা দিবে। হিরণ্যকশিপু একবারে রক্ত চোখ, তোকে এই শিক্ষা কে দিল? তোকে এই শিক্ষা কে দিল? দেখেছেন সন্ধ্যামণ্ডপে, দেখো তোমরা আমার খাও পড়ো, আমার কাছে মাইনে নাও, বেতন নাও, আর আমার ছেলেকে আমার বিরোধী করে তুলছো, আমার বংশের বিরোধী করে তুলছো। কে শিক্ষা দিল? যে বনে গিয়ে হরিভজন করার শিক্ষা কে দিল? বলছে ন মত পরিতম ন পর পরিতম। আমরাও শেখাই নাই, পরেও শেখাই নাই। তাহলে কি শিখলো? নৈসর্গিক মতি নিয়মে রাজন, এই স্বাভাবিক মতি নিয়ে এসেছে, কৃষ্ণ মতি নিয়ে। আমরা শেখাই নাই, পরেও শেখাই ন মত পরিতম ন পর পরিতম। আমিও শেখাই নাই, আমরাও শেখাই নাই, আবার কোনো বাইরের কোনো ব্যক্তি এসে শেখায় নাই। নৈসর্গিক মানে স্বাভাবিক মতি, কৃষ্ণে তার স্বাভাবিক মতি। কটকট দেশ তাকিয়ে আছে, রাজা রেগে গেছে, চাকরি ছাড়িয়ে দেবে তো, খুব ভয়। আবার বলেন ঠিক আছে, আমরা শিক্ষা দিয়ে ঠিক করে আনছি, কোনো চিন্তা নেই, আপনি চিন্তা করেন না। ছোট ছেলে তো কি বলতে হয় কি জানে না, নিয়ে গেলে আমার রাজনীতি অর্থনীতি সব শেখান। কিন্তু প্রহ্লাদ অনেক কিছু শেখে না। প্রহ্লাদের কৃষ্ণ ভক্তি যে অন্তরে যে পরাবিদ্যা লাভ করেছে, সেইখানে অপরাবিদ্যা গ্রহণ করতে পারে। ধরুন একটা MA পাস লোক, তাকে যদি পাঠশালায় ভর্তি করা হয়, তাহলে পাঠশালা অ আ ক খ সে শিখবে, কিন্তু গুরু বলছে চুপ করে থাকবে।